হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে তো সানডে, তো ভাবছি কী করবো, বাড়িতে টাইম পাস হচ্ছে না। বন্ধুকে ফোন করলাম, বললাম ভাই ঘুরতে যাবি? বললো ঠিক আছে আয়, চল তাহলে লাটাগুড়িতে যাওয়া যাক। তো এখন আমরা লাটাগুড়ি যাবো, জলপাইগুড়ি থেকে লাটাগুড়ি। তো তোমরা এনজয় করো, ব্লগটি দেখো, ভালো লাগলে কমেন্ট করবে অবশ্যই। তো গাইস, ফাইনালি বাইক থেকে বেরিয়ে গেছি, বন্ধুর এখানে পৌঁছে গেছিলাম, বন্ধুকে উঠে নিলাম। তো এখন রওনা দিলাম আমরা সেই আমাদের লাটাগুড়ির উদ্দেশ্যে। এই হচ্ছে আমাদের জলপাইগুড়ি রাজবাড়ি, বহুত পুরনো, মানে বহু বছর আগের থেকে অনেক উন্নত করেছে। এই আমাদের জলপাইগুড়ির রাজবাড়ি মেলা 17ই আগস্ট শুরু হয়েছিল মেলাটি। তো মানে লকডাউনের কারণে তো 2-3 বছর মেলাই হয়নি। তো এতদিন পরে মানে 2-3 বছর পরে মেলাটা হলো, মানে এবার যেখানে 3 দিন হয় সেখানে 7 দিন হয়েছে। মানে এত পরিমাণের ভিড় আর এত পরিমাণ লোকজন, তার উপরে এই গরম, মানে কিচ্ছু বলার নেই। মানে এত পরিমাণ লোকজন হয়েছে, এবার এত পরিমাণ বুঝতেই পারছো, 2 বছর পর মেলা মানে অনেক কিছু। সানডে মানে একটা আলাদা দিন, সারা সপ্তাহে কাজ করো, শনিবার দিন পর্যন্ত কাজ করো, শনিবার দিন যখন রাতটা হয়, যখন কাজ করে বাড়িতে আসা কি শান্তির জিনিস। মানে ভাবি যে কালকের দিনটা উফ, দেরি করে ঘুম থেকে উঠবো, একটু আরামসে কাটাবো। কিন্তু সানডের দিনটা সারাদিন চলে যাওয়ার পর মজায় মজায় যখন যেই সন্ধ্যাটা হবে, সেই সন্ধ্যার পর থেকেই মনে হবে যে কালকে আবার সোমবার, কালকে থেকে আবার কাজে যেতে হবে। এই একটা জিনিস, মানে কি বলবো, খুবই খারাপ লাগে। এই যে ওইদিকে যে কালো মেঘটা দেখা যাচ্ছে, এই কালো মেঘ থাকতে দিতে পারে না, কোনো সময় বৃষ্টি দিয়ে দেবে, মানে কোনো ঠিক নেই। এই হচ্ছে আমাদের তিস্তা ব্রিজ, যেটা আগে এইটা ব্রিজ ছিল, এই ব্রিজটাই ছিল, ওই ব্রিজটা নতুন বানানো হয়েছে। তো এখন মানে দুটো ব্রিজ হওয়াতে খুবই সুবিধা, জাম হয় না। আগে তো প্রচণ্ড পরিমাণে জাম হতো, ব্রিজটাও খারাপ ছিল। আর এদিকে আমাদের রেল লাইনের ব্রিজ, ওটাও আগে একটাই ছিল, এখন দুটো হয়েছে। সে কারণে ট্রেনও যেতে খুব সুবিধা হয়, একটা দিয়ে যায় একটা দিয়ে আসে। আর এই তিস্তা ব্রিজ, মানে এই তিস্তা ব্রিজটা বহু পুরনো ব্রিজ, 1968 সালের এরকমই সামথিং আগেও কোনো বৃষ্টি আসতে পারে। দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, আকাশটা দেখছো তো পুরো কালো করে রেখেছে। এই বৃষ্টি যদি নামে, কখন থামবে বলা মুশকিল। আমি চাচ্ছি যে ফরেস্টের আগে বৃষ্টি হোক, না হলে ফরেস্টের পরে বৃষ্টি হোক। কারণ ফরেস্টের আগে বৃষ্টি হলে কোথাও আমি দাঁড়ানোর জায়গাটা পাবো, আর ফরেস্টের পরে যদি বৃষ্টি হয় তাও আমি দাঁড়ানোর জায়গা পাবো। আর ফরেস্টের মিডিলে যদি আমাদের বৃষ্টি নামিয়ে দেয়, তাহলে মানে কিছু করার নেই আমাকে। সেই অবস্থায় হয় কোনো কালভারের নিচে ঢুকতে হবে বাইক রেখে, আর না হলে ভিজে ভিজেই চালাতে হবে। বৃষ্টিতে আটকে পড়েছি, এখন দাঁড়িয়ে আছি একটা দোকানে, দমনির একটি বাজারের দোকানে। কিছু করার নেই, বৃষ্টি থামলে অবশ্যই আবার রওনা দেবো। তো এখন বৃষ্টি থামারই অপেক্ষা, তাও দেখাচ্ছি। বৃষ্টি পড়ছে, বৃষ্টি না থামা পর্যন্ত কিছু করা যাবে না। কি থামে, তো বৃষ্টি কমে গেছে, মানে বৃষ্টিটা কমলো কিছুক্ষণ আগেই। তো আমি তো কন্টিনিউ ব্লগটা রাখতে পারিনি, কারণ আমি যেই জায়গাটায় ছিলাম দমনির সাইড, সেখানে মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো। যখন কমলো তখন ঝিরিঝিরি পড়ছিল। তো আমরা এদিকের ওয়েদারটা দেখলাম, মানে এদিকে একদিকে আকাশটা কালো হয়েছিল, আর একদিকে আকাশটা নর্মালি ছিল। মানে একদিকে বৃষ্টি হচ্ছে আর একদিকে বৃষ্টি হচ্ছে না। তো ফাইনালি আমরা যখন এগিয়ে চলে আসি, মানে একটু এদিকে মানে লাটাগুড়ি রাস্তার দিকে, তো তখন দেখি এদিকে বৃষ্টি হচ্ছে না। ওই সাইডটা বৃষ্টি হচ্ছে, তো এই সাইডটা বৃষ্টি হচ্ছে না। তো এখন দেখি এদিকে কিছুটা এগিয়ে যাওয়ার পর যে রোদ উঠলো, দেখতেই পাচ্ছ, ভিউ দেখার পরেই তোমরা বুঝতেই পারছো যে রোদ উঠেছে। তো সে কারণে আমরা ব্লগটা আবার কন্টিনিউ ফিরে চলে আসলাম। তো আমরা এখন আমাদের লক্ষ্যর দিকে আবার চলছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখতে থাকো। তো গাইস, ফাইনালি আমরা লাটাগুড়ি বাজারে ঢুকে গেছি। এটা হচ্ছে তোমার লাটাগুড়ি একটি বাজার। ফাইনালি আমরা লাটাগুড়ি চলে এসেছি বন্ধুর সাথে। তো এটা হচ্ছে মহাকাল বাবার একটি প্লেস, খুবই সুন্দর জায়গা, খুবই জাগ্রত। তোমাদের তো বললামই ভিডিওতে।
তো এখন আমরা ভাবছি লাটাগুড়ি যখন আসছি একটু মূর্তি নদী ঘুরে আসি, এখান থেকে বেশি না কিছুটাই দূরে। তো তোমাদের সাথে আবার মূর্তি নদীতে আমাদের দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা ব্লগটি এনজয় করো, দেখতে থাকো, আমাদের সাথে থাকো। হর হর মহাদেব। তো গাইস এনজয় করো ফরেস্ট।